কেউ একজন অদ্ভুত একটা কথা বলেছিল, হাসতে তো মানুষকে শিখতে হয়, কারণ কান্না কান্না তো জন্ম নেওয়ার সাথে সাথেই মানুষের এমনিতেই চলে আসে। হাই ফ্রেন্ড, মাই নেম ইজ মহম্মদ আমানত হোসেন। আর আজকের কাহিনী আপনাদেরকে শেখাবে জীবনে যখন ব্রেক লেগে যায়, যখন গ্রোথ হওয়া বন্ধ হয়ে যায়, যা চলতেছে ঠিক চলতেছে কিন্তু অদ্ভুত হওয়া ভালো হওয়া বন্ধ হয়ে যায়, আপনার আগে এগুলো বন্ধ হয়ে যায়, তাহলে কি করতে হবে? এক ব্যক্তির সাথে, এক ব্যবসায়ীর সাথে এই সমস্যা ছিল। ও এক গুরুজিকে মানত, ওনার যেখানে উনি বসে ওখানে গিয়েছিল, গিয়ে বলল, গুরুজি আমাকে বলেন জীবনে আমি গ্রো কিভাবে করব। আমার ব্যবসায় সব কিছু ঠিক চলতেছে কিন্তু আমি আগে এগোতে পারতেছি না, আগে গ্রোথ হচ্ছে না আমার। এমন লাগতেছে যে ঠিক তো চলতেছে সব কিছু কিন্তু অনেক ভালো চলতেছে না। অনেক ভালো কিভাবে হবে? অনেক ভালো হওয়ার একটা মন্ত্র আমাকে বলেন, উপায় বলেন। ওনার বিশ্বাস ছিল, গুরু ছিল, ওনাকে একটা উপায় বলবে। উনি বলল, কাল সকালে আসেন, আর আমি যেখানে বসি ওখানের পিছনে যে নদী আছে ওখানে আসেন, ওখানেই আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। তো এই যে ব্যবসায়ী ছিল, ঘরে চলে গেল, চিন্তা করতেছে কি জন্য আমাকে কালকে সকালে ডাকলো। সকালে চিন্তা করতেছিল এমনি, তারপরেও রেডি হয়ে তারপরের দিন সকালে ওখানে পৌঁছে গেল। ওখানে গিয়ে দেখলো ওই যে গুরু তপস্যা করতেছিল, নদীর পরিষ্কার পানি বয়ে যাচ্ছিল, বয়ে যাওয়া নদী ছিল, একদম শীতল নির্মল মহল ছিল, সব কিছু ভালো ছিল। কিন্তু ওর প্রশ্নের উত্তর প্রয়োজন। ও আরেকটু ভালো করে দেখলো, তখন ওকে দেখলো ওখানে একটা বালতি রাখা ছিল আর একটা মগ রাখা ছিল। ও চিন্তা করলো কোনো গুরু আমাকে গোসল করতে তো বলবে না। তখন গুরুর তপস্যা শেষ হলো, তখন উনি বলল, আসো, তোমাকে এখন তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। একটা কাজ করো, এই বালতিতে ওই মগ দিয়ে পানি ভরা শুরু করো, নদীর পরিষ্কার পানি ভরতে চলে যাও, যতক্ষণ আমি বলবো না স্টপ হওয়ার জন্য ততক্ষণ ভরতে থাকো, যখন স্টপ হতে হবে আমি তোমাকে বলে দেব। এখন ওর তো মনে হলো বালতি ভরে হয়ে গেলে গুরু বলে দিবে নিজে নিজেই স্টপ করতে। এখন এ ভরা শুরু করলো, মগ দিয়ে পানি ভরা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে বালতি পুরো হয়ে গেল, কিন্তু গুরু কিছু বলতেছে না। এই জন্য ও পানি ভরতে যাচ্ছে, পানি আবার নদীতে পড়তেও যাচ্ছে। এ বুঝতে পারতেছে না কি চাচ্ছে এই গুরু, কেন স্টপ হতে বলতেছে না। অনেকক্ষণ পর্যন্ত এরকম চলতে গেল, কিন্তু গুরুকে অনেক মানত, এই জন্য কিছু বলে নাই, চুপ ছিল। 15-20 মিনিট যাওয়ার পরে ওর সাহস ভাঙলো, ও জিজ্ঞেস করে ফেললো, আমাকে ক্ষমা করেন কিন্তু আমার উত্তর তো এখনো আমি পাইনি। তখন গুরু যেটা ছিল উনি বলল, তোমার প্রশ্নের উত্তরই তো আমি দেওয়ার চেষ্টা করতেছি, তুমি বুঝতে পারতেছো না। একটা কথা বলো, নদীর পরিষ্কার পানি যে বয়ে আসতেছে ওইটা ওখানে বালতির মধ্যে থাকতেছে না কেন, পড়ে যাচ্ছে কেন? ও ব্যবসায়ী বলল, বালতি ভরা আছে, প্রথম থেকে বালতিতে পানি ভরা আছে, নতুন পানি কিভাবে থাকবে ওখানে? গুরু বলল, এই বালতি হলো তোমার ব্রেন, প্রথম থেকে ভরা, প্রি কনসিভ দ্য নোশনস, যেটা আমাদের কাছে প্রথমেই আছে, যে থিওরি প্রথম থেকেই আছে, আমাদের মনে হয় যেটা আমরা শিখে নিয়েছি, বেস্ট শিখে নিয়েছি, এখন আমাদের নতুন শেখার কোনো প্রয়োজন নেই। ওই ব্যবসায়ীকে গুরুজি বলল যে তোমার এটা মনে হচ্ছে তুমি সব কিছু জানো, এই জন্য তুমি নতুন কিছু শিখতে চাচ্ছ না, এই জন্য তোমার ব্রেন তোমাকে অ্যালাউ করতেছে না, কারণ তোমার ব্রেন প্রথম থেকেই ভরে রয়েছে। এই বালতিতে নদীর পানি, পরিষ্কার পানি তখন আসবে যখন পুরনো পানি খালি হয়ে যাবে। যদি এটা ভরা থাকবে তাহলে ওখানে পানি থাকতে পারবে না, পানি চলে যাবে। এই কাহিনী ছোট, কিন্তু আমাদেরকে শেখায় কি, জীবনে আমরা যদি গ্রো করতে চাই তাহলে নতুন কিছু লার্ন করার জন্য পুরনোটাকে আনলার্ন করতে হবে, ভুলতে হবে, তখনই হতে পারে আমরা নতুন কিছু শিখতে পারবো। কারণ আমরা যখন বাচ্চা ছিলাম তখন যাই শিখাচ্ছে আমরা শিখতেই চলে যাচ্ছি, কারণ আমরা কিচ্ছুই জানতাম না তখন। নতুন নতুন শেখার ইচ্ছা ছিল, কিন্তু যখন বড় হয়ে গেছে তখন আমাদের লাগতেছে সব কিছু জেনে গেছি, আর কিছু শেখার কোনো প্রয়োজন নেই। তা আপনি আসলে গ্রো যদি করতে চান, কিছু নতুন শিখতে চান, তাহলে পুরনোটা আনলার্ন করতে হবে, ভুলতে হবে। কারণ ব্রেইনের নিজের একটা ক্যাপাসিটি থাকে, ওর থেকে বেশি ব্রেইন কখনো শিখতে পারবে না।
তো একটু আগেরগুলো ভুলতে শুরু করেন, নতুন কিছু শিখতে শুরু করেন, আর সময়ের সাথে দৌড়তে শুরু করেন, আর করে দেখান এমন কিছু যাতে পৃথিবী করতে চায় আপনার মতো। মনে রাখবেন, প্রতিদিন সকালে সোশ্যাল মিডিয়াতে আমার এমন একটা ভিডিও আসে। প্লিজ watch the complete video and subscribe my channel. Thank you very much.